টাকার জন্য কি আমরা সন্তানকে হারিয়ে ফেলছি? ইসলামে সন্তানের হক ও বাবা মায়ের দায়িত্ব। একটি ছোট্ট শিশু ভয়ে কাঁদছে, আরেকটি শিশুই তাকে নির্মমভাবে মারছে। ভিডিওটি দেখে বুকটা কেঁপে উঠল ভাইরা। একটা প্রশ্ন বারবার মনে হলো যে সন্তান কি শুধু জন্ম দিলেই দায়িত্ব শেষ, নাকি তার নিরাপত্তা, আদব, ঈমান, চরিত্র সবকিছুর হিসাব একদিন আল্লাহর কাছে আপনাকে আমাকে দিতে হবে? আজকের এই ভিডিওটি কোনো বাবা মাকে ছোট করার জন্য নয়, বরং নিজেদের সবাইকে মনে করিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, আজ আমি কথা বলছি ডে কেয়ার নিয়ে। এই ডে কেয়ারটি কি এবং এখানে কি করা হয়, বাচ্চাকে কেন দেয়া হয়, এগুলো তুলে ধরবো। তার সাথে হাদিস কোরআনের উপরে আমি তুলে ধরতে চাইব যে সন্তানকে মানুষ করার জন্য চাকরি করার বা টাকা ইনকাম করার প্রয়োজন আছে কি নেই, কোনটা বেশি প্রয়োজন, টাকা না বাচ্চার যত্ন নেওয়া। প্রথমেই একটি বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার যে ডে কেয়ার কি। ডে কেয়ার বলতে বোঝায় এমন একটি কেন্দ্রকে যেখানে কর্মজীবী বা ব্যস্ত বাবা মা দিনের বেলায় তাদের ছোট্ট সন্তানকে রেখে যান, সকালে সন্তানকে সেখানে রেখে অফিসে যান, আর বিকেলে বা সন্ধ্যায় এসে সেই ডে কেয়ার থেকে তার সন্তানকে নিয়ে যান। অনেক ডে কেয়ারে শিশুদের জন্য খেলনা থাকে, গল্প শোনানো হয়, খাবার খাওয়ানো হয়, ঘুমানোর ব্যবস্থা থাকে, এমনকি কিছু জায়গায় প্রাথমিক শিক্ষাও দেয়া হয়। তবে বাস্তবতা হলো সব ডে কেয়ারের মান একরকম নয়। কিছু প্রতিষ্ঠান সত্যিই আন্তরিকভাবে শিশুদের যত্ন নেয়, আবার কোথাও কোথাও কর্মীর সংখ্যা কম, পর্যাপ্ত প্রশিক্ষক কম, শিশুদের প্রতি অবহেলা বা নির্যাতনের অভিযোগও সামনে আসে। মাঝে মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কিছু ভিডিও ভাইরাল হয় যেখানে শিশুদের মারধর বা অমানবিক আচরণের দৃশ্য দেখা যায়, যেমন এই সামনের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। তবে মনে রাখতে হবে এসব ঘটনা সব ডে কেয়ারের চিত্র নয়। কিন্তু এখানেই একজন মুসলিম বাবা মায়ের ভাবার বিষয়, আমার সন্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় যখন তার চরিত্র, ভাষা, আচরণ ও মানসিকতা গড়ে উঠছে, সেই সময়টা সে কার কাছ থেকে শিখছে সেটা কিন্তু প্রত্যেক বাবা মায়ের ভাবা উচিত। একজন বেতনভুক্ত কর্মীর কাছ থেকে, নাকি তার নিজের মা বাবার কাছ থেকে, মানে দাদু দিদা এদের কাছ থেকে? ইসলাম আমাদের শুধু সন্তানের খাবার ও পোশাকের দায়িত্ব দেয়নি, দিয়েছে তার ঈমান, আদব আখলাক, নিরাপত্তা এবং সঠিক মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্বও দিয়েছে ইসলাম। ইসলাম সন্তানকে শুধু একটি শিশু হিসেবে দেখে না, সন্তান হলো আল্লাহর পক্ষ থেকে আমানত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। সূরা আত-তাহরিম আয়াত নম্বর 6। দেখুন ভাইরা, এখানে কি বলা হয়েছে? নিজেকে এবং নিজেদের পরিবারকে জাহান্নামের হাত থেকে রক্ষা করো, অর্থাৎ পরিবারের ভালো মন্দ দেখাটাও একটা ইবাদত। লক্ষ্য করুন, আল্লাহ বলেননি শুধু নিজের কথা ভাবো, বলেছেন নিজেকে এবং পরিবারকে রক্ষা করো। অর্থাৎ সন্তানের ঈমান, আখলাক, নিরাপত্তা ও লালন পালনের দায়িত্ব আল্লাহ আমাদের উপর দিয়েছেন। আসুন ভাইরা, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন তা নিয়ে আলোচনা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকেই একজন দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সহিহ আল বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। বাবা তার পরিবারের ব্যাপারে জিজ্ঞাসিত হবেন, মাও তার সন্তানের ব্যাপারে জিজ্ঞাসিত হবেন। কিয়ামতের দিন কেউ বলতে পারবে না আমি খুব ব্যস্ত ছিলাম। একটা বাস্তবতার কথা বলি ভাইরা, আজ অনেক পরিবারে সকাল থেকে রাত পর্যন্ত বাবাও কাজে, মাও কাজে। শিশুটি বড় হচ্ছে মোবাইলের সঙ্গে, অপরিচিত মানুষের সঙ্গে, অথবা এমন পরিবেশে যেখানে মা বাবার স্নেহ, শিক্ষা ও নজরদারি নেই। সব ডে কেয়ার খারাপ এ কথা সত্য নয়। অনেক জায়গায় আন্তরিকভাবে শিশুদের যত্ন নেওয়া হয়, কিন্তু প্রশ্ন হলো আমার সন্তানের চরিত্র গঠনের সবচেয়ে বড় শিক্ষক কে? একজন কর্মচারী নাকি তার বাবা মা? টাকা কি সবকিছু? আমরা সন্তানের জন্য টাকা উপার্জন করি, কিন্তু যদি সেই টাকার জন্যই সন্তান আমাদের ভালোবাসা, সময়, আদব এবং ঈমান থেকে বঞ্চিত হয়, তাহলে লাভটা কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকে রাখাল এবং প্রত্যেকেই তার পালিতদের ব্যাপারে দায়িত্বশীল। এই হাদিস আমাদের মনে করিয়ে দেয়
দায়িত্ব কাউকে দিয়ে দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। একটা গুরুত্বপূর্ণ কথা ভাইরা, যেসব পরিবারে বাস্তব প্রয়োজনে মা বা বাবা দুজনেই কাজ করেন, তাদেরকে দোষ দেওয়া আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু আমাদের নিজেদের প্রশ্ন করা দরকার, আমি কি প্রয়োজনের জন্য কাজ করছি, নাকি আরো বড় বাড়ি, আরো দামি ফোন, আরো বিলাসী জীবন, এই প্রতিযোগিতার জন্য কাজ করছি। প্রয়োজন আর বিলাসিতা, এই দুটোর পার্থক্য আমাদের বুঝতে হবে। পরিশেষে বলি, একদিন আপনার সন্তান হয়তো মনে রাখবে না আপনি তাকে কত দামি খেলনা কিনে দিয়েছিলেন, কিন্তু সে মনে রাখবে আপনি তাকে সময় দিয়েছিলেন কিনা, আপনি তাকে কোরআন শিখিয়েছিলেন কিনা, আপনি তার মাথায় হাত রেখে দোয়া করেছিলেন কিনা, আপনি তাকে আল্লাহকে ভালোবাসতে শিখিয়েছিলেন কিনা। কারণ টাকা উত্তরাধিকার হতে পারে, কিন্তু ঈমান ও চরিত্র এগুলো গড়ে দেন মা বাবাই। আল্লাহ আমাদের সবাইকে এমন সন্তান লালন পালনের তৌফিক দান করুন, যারা দুনিয়ায় আমাদের চোখের শীতলতা হবে এবং আখিরাতে নাজাতের কারণ হবে। আমিন।